চকচক করলেই যে সোনা হয় না, এটার জলজ্যান্ত প্রমাণ আমরা পেয়েছি অরণ্য নিবাস ইকো রিসোর্টে গিয়ে। এটা অনেক ভাইরাল একটা রিসোর্ট, ফেসবুক বা সব জায়গায় মানে খুব ফাস্টে শ্রীমঙ্গলের রিসোর্ট সার্চ করলে এটাই আসে, বা ওদের হবিট হাউসগুলো অনেক ফেমাস, যার জন্য আমরা একটা ফেমাস রিসোর্টে গিয়েছি। আর আমার ইচ্ছা ছিল যে ফেমাস রিসোর্টে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, কিন্তু সেখানে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয় নাই বলতে গেলে। ওই দিনে ওই ব্যাপারটার জন্য ট্যুরটাও আমার এতটা ভালো যায়নি। আমি খুব বেশি বলবো না যে অনেক বেশি খারাপ, বাট কিছু কিছু এক্সপিরিয়েন্স অনেক খারাপ গিয়েছে। সব ডিটেলসে আমি এখানে বলে দিব। সো সৌন্দর্য উপভোগ করতে করতে সকালবেলা পৌঁছে গিয়েছিলাম শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে। অ্যান্ড সকালে পানশি থেকে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকেই অরণ্য নিবাসে যাওয়ার জন্য একটা অটো ঠিক করে নিই। প্রথমেই বলে নিচ্ছি, অরণ্যনিবাস হচ্ছে কমলগঞ্জে, শ্রীমঙ্গলে না। সো আপনারা যদি শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে নামেন, আপনাদের জন্য অরণ্যনিবাস অনেক দূরে হয়ে যায়। ওখান থেকে আপনাদের সিএনজি ভাড়া 500, 550, 450 এরকম চাবে। আমরা অনেক বেশি বার্গেন করে অটোতে 350 টাকায় রাজি করে আমরা রওনা দিয়েছিলাম। রাস্তায় যাওয়ার পথে আপনি সুন্দর চা বাগান উপভোগ করতে পারবেন। এটা ফিনলে টি গার্ডেন বলতেছিল। আমি সামনে দেখলাম ফিনলে টি লেখা ছিল। অ্যান্ড আপনারা সামনে রাবার গার্ডেনটাও পেয়ে যাবেন। আপনারা চাইলেই কিন্তু লাওয়াছড়া, তারপর মাধবপুর লেক এগুলো উপভোগ করেও যেতে পারেন। আসলে অনেক বেশি দূরে তো কমলগঞ্জ, তাই আপনারা এগুলো যদি একদিন ফার্স্টের দিন দেখে নিতে পারেন, তাহলে পরদিন আপনার হাতে অন্যান্য কিছু দেখার সুযোগ থাকবে। কিন্তু আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই সব উপভোগ করতে পারিনি। শুধুমাত্র রাবার গার্ডেনটা যাওয়ার সময় একটু দেখে গিয়েছি। আমাদের যাত্রা অলমোস্ট 1 আওয়ারের মতো ছিল, অটোতে ছিল। 1 আওয়ার দূরে যাচ্ছিলাম এবং অনেক দূরে, দেখেন কত ভিতরে, আশেপাশে কিন্তু কিছু নেই। আপনাদের চিন্তা করেন যে ওখানে না খেয়ে আমি অন্য জায়গায় আশেপাশে বাইরে খাবো, সেই সুযোগটা কিন্তু এতটা নাই। আমাদের অটোওয়ালা বলতেছে যারা একবার এখানে আসে তারা সেভাবে আর আসে না। আর মানে রাস্তাঘাটও খুব বেশি ভালো ছিল এমনও না। আর আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, 7:30, 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আমরা পানশিতে অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরও আমরা অনেক সকালে পৌঁছে গেছি, কারণ শ্রীমঙ্গল ঢাকা থেকে খুব বেশি দূরে না। আর আমরা যখন গিয়েছিলাম তখন আমাদেরকে শুধুমাত্র গার্ড উনি গেটটা খুলে দেন, আমাদেরকে রিসিপশনে বসিয়ে দেয়। আচ্ছা, কালকে আমরা যে মামার অটোতে আসি ওই মামাকেই ঠিক করে রাখি যে কালকে সারাদিন ওনারটাই ঘুরবো। আর এটাই মনে হয় ভালো হয়, কারণ এখানে আশেপাশে আপনি আসলে অটো পাবেন না, তখন আপনি ঘোরাঘুরির জন্য আপনার ডাবল অনেক বেশি পে করতে হবে। সো এটাই বেটার যে যে মামাটা আসবে ওই মামাটা ঠিক করে, তাহলে আপনি আরেকটু কমাতে পারবেন বার্গেন করে। অনেক ভিতরে, অনেক। প্লিজ, এত ভিতরে যেহেতু উঠতে ঠোক, আর যে বৃষ্টি তো চলতেছে, ভিজে ভিজে দামি রিসোর্টে গেলে ওদের বললে এক্সট্রা ছাতাও দিয়ে দেয় মাঝে মধ্যে। হ্যাঁ অবশ্যই। এই ইয়া খরগোশ আছে, খরগোশ আছে। মোবাইলটাতে পানি, মোবাইল আইপিএক্স রেটিং কত এর মতো অনেক কিছুই আছে। আগে রিসেপশনে কথা বলি। হ্যাঁ জি, 9টায় সারারা আসবে। এখন কেউ নাই, আমরা এখন ওয়াশরুম আছে, কত ওয়াশরুম টশরুম আছে এখানে। এই আপনি কোন রুম নিছেন স্যার? ওই যে লাক্সারি রুমটা আছে না, কাপল লাক্সারি রুম। 3টা রুম আপনাদের, একটা আছে না কাপল লাক্সারি, এর একটা। কোনটা যে দিচ্ছে কি করবো এতক্ষণ? পানি টানি দিতে পারবেন চাচা? পানি দিতে পারবেন খাওয়ার? হ্যাঁ
1 লিটারই দিব না 2 লিটারই দিব? মানে ফিল্টার টিল্টার না এখানে? এমনি যে আছে এগুলো তো খাওয়া যাবে না। আচ্ছা তাহলে 2 লিটার পাঠাবেন 1 লিটার? 1 লিটার পানি পাঠান আপাতত চাচা, একটা 1 লিটার পানি দেন। একদম শুরুতেই আমি বলতে যাচ্ছি, ঢুকেই না আমার এক্সপিরিয়েন্সটা এখানে খারাপ হয়েছে যে আসলে কেউ ছিল না। আমরা যে ভিজে ভিজে আসছি, মানে অন্য কোনো রিসোর্ট বা অন্য জায়গায় গেলে না দৌড়ায় এসে আমাদের টিস্যু বা টাওয়াল বা দেয় বা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারা বলেছিল ওয়েলকাম ড্রিঙ্কস বলে দুপুর 2টার সময় দিবে যখন আমরা চেক ইন করবো, কিন্তু আসলে আমি এখন 8টা বাজে, দুপুর 2টায় আপনি ওয়েলকাম ড্রিঙ্কসের 2টার সময় আমি লাঞ্চই করবো একবারে। সো ওই সময় আমরা কাউকে পাইনি, আমরা মানুষ পাইতে পেতে 10:30 11টার দিকে বেঁচে গেছিলো। আমরা পুরা ভেজা ছিলাম, আমরা জাস্ট রিসেপশন রুমে বসেছিলাম, ওখানে ওয়াশরুম ছিল, আমরা পুরা জামা কাপড় সব চেঞ্জ করতে হয়েছে। আর মানে পানি আসলে আমাদেরকে টাকা দিয়ে কিনে পানিটা খাইতে হয়েছে। সো এই যে একটা হসপিটালিটি এখানে একটু কমতি পেয়েছিলাম। আমাদেরই জায়গা, আমি তো বললামই, তুমি বলতেছো যে চুরি করে নিয়ে আসবে। পুরাটা রিসোর্ট পুরা ফাঁকা। কি পড়ছে বলো তো গায়ের মধ্যে? পড়ে নেই, এখানে ইয়া আছে, মাকড়সা। জাল আছে। আমি যাবো না, আরে জাল শেষ। এখান থেকে মানুষ যায় না নাকি যে এত মাকড়সার জাল? না, নতুন যারা আসছে তারা কেউ যায়নি। জাম্বুরা বড়, হ্যাঁ ভালো বড় বড় জাম্বুরা। ব্যাটারে কমও না, একটা দিবে বললে। আরে কাঠবিড়ালি দিতে বলবো, ওই যে কাঠবিড়ালি একটা আছে জাম্বুরা মাখাই নিয়ে আসে। ক্যামেরা, ওই যে লাফাচ্ছে কাঠবিড়ালি। লুকাচ্ছে কোনো? এখানে একটা বোটের মতো ছিল না, জানি না। ওদিক দিয়ে চলে, এদিক দিয়ে বেশি পিছলা, উঠা খাবি। ওকে, বৃষ্টি থামার পরপরই আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল, অনেক সিনিক বিউটি। জায়গার সৌন্দর্য নিয়ে আসলে কোনো কমপ্লেন নেই, আসলে অনেক সুন্দর, নিরিবিলি, অনেক গাছপালা দিয়ে খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড করা জায়গাটা। এইখানে অনেক সুন্দর সুন্দর ছবিও আসতেছিল। সো এই বিউটির জন্য আমরা 100% মার্কটাকে দিতেই পারি, কারণ এত সুন্দর ছিল। আস্তে আস্তে 10টা বেজে যাবে, রিসেপশনে মানুষ। আচ্ছা, এটা হচ্ছে পুলটা। বৃষ্টির পানিতে খুব সুন্দর লাগতেছিল পুলটা, কিন্তু আসলে পুলটা অনেক বেশি ময়লা ছিল। এইটা আসলে খুবই ময়লা ছিল, আমি এই পুলে অ্যাটলিস্ট নামতে চাই না। এটা ওরা খুব বেশি মেইনটেনেন্স করে না আমি বলবো, কারণ হচ্ছে দেখেন পানি পুরো সবুজ শ্যাওলা সেচেছে ছিল। তো আমি চাচ্ছি মানে এরকম একটা পুলে আসলে আমি নামতে চাই না। সো প্লিজ আপনারা পুলটা একটু আপনারা দেখাশোনা করেন। দেখি কি কি আছে। এই জায়গায় জানি শ্যাওলা নেই, শ্যাওলা কম এদিকে, মানে কি মানুষজন হাঁটা চলা বেশি করছে। এদিকে কি মানুষের বাসা? মানুষজন আছে। আচ্ছা, আর নিচ দিয়ে নামা যাবো। আমরা আসলে খুব সকালে চলে আসছি, তো কি করব, তাই পুরাটা চারিদিক খুব ভালো মতো পর্যবেক্ষণ করতেছিলাম। অনেক বড় ছিল, তো অনেক ঘুরে ঘুরে দেখার মতো ছিল। বসার জায়গা আছে, তারপরে যে এই বাঁশ ইয়াগুলো এত সুন্দরকে সাইজ করে করে বানানো। এটা কি ওয়াচ টাওয়ারের মতো? কাইন্ড অফ, বাট সামনে গাছটা পুরো ভিউ ব্লক করে বলছে। ঠিক, একটা রুম কিনা নিচে বুঝতেছি না। এটা দেখো রুম, এটা ম্যান্ডে ভিলা। বললাম না এটা থাকার রুম একজনের। এই যে এগুলোই লাক্সারি ভিলা। আমরা এখানেই রুম নিয়েছি। কোনটা আমাদের রুম এখনো বলে নাই। আমরা রিসেপশনে কোনো মানুষই পাইনি। আর এখানে একটা হ্যামক আছে ভেজা, না হলে এই হ্যামকে উঠে পড়তাম। কখন যে একটু রোদ উঠবে এখন বুঝতেছি ভাই, ট্যুরে গেলে আসলে রোদ দরকার, এরকম বৃষ্টি দরকার না ভাই, বেশি ময়লা। আই টোল্ড ইউ।
রোদ ছাড়া এখন হচ্ছে না। অনেকগুলো হ্যামক আছে, অনেকগুলো, তুমি অনেকগুলো ইয়া করতে পারবা। এই যে এইগুলাই আমাদের লাক্সারি ভিলা, 3টা থাকে মনে হয়। কোনটা যে দিছে, এই সেই ভাইরাল হওয়া হবিট হাউসগুলো, যেটার জন্য অর্ণা বিলাস এত ফেমাস। হ্যাঁ, এটার সামনে এসে ছবি টবি সুন্দর উঠবে। শাড়ি আনি নাই, ছোট্ট কিউট একটা বসার জায়গা। চলো দেখে আসি। বৃষ্টি তো, ওই জন্য সবকিছু অনেক ফ্রেশ, ভেজা ভেজা। তো বৃষ্টির জন্য আরেকটা সমস্যা হচ্ছে, ঘোরাঘুরি এতটা করা যাচ্ছে না কি। আটকায় তো রাখে নাই। এই যে ভাঙ্গা যাবে না তো। এই যে দুইজন উঠো না ভাঙ্গা গেলে। এই যে চুলগুলো ভেজা, একদম অপরিপাটি বলতে গেলে। আর চারিদিকে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, মুরগির ডাক, পুরা গ্রামের মতো একটা পরিবেশ, কিন্তু বন জঙ্গল টাইপের। ভাল লাগবে যদি আপনি একদম একান্ত আপনার মতো, আপনার ফ্যামিলির একান্ত টাইম কাটাতে চান আপনাদের মতো। অনেক ভালো বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে। আরও খাবার, এভরিথিংস, আরও কিছু দেখাবো আপনাদের পরবর্তীতে। ওদেরকে কি খাইতে দিচ্ছেন? ভাত? খরগোশও ভাত খায় এখানে? খরগোশে আর কিছু দেন না, ঘাস টাস? খরগোশকে ঘাস দেন বেশি, ও ভাত বেশি খেলে অসুস্থ হয়ে যাবে। এই দুইটা হাঁসের সাথে খুব ভালো টাইম গেছে। তারা একদম কাপল হয়ে একদম জোড়ায় জোড়ায় থাকতেছিল এবং খুব সুন্দর করে সামনে যে পানি আছে ওটাতে গোসল করতেছিল। সামথিং আমরা পরে দেখাবো না। অনেক আমরা আর কি করবো, মানুষজনের পিছনে, এদের পিছনেই টাইম কাটাচ্ছিলাম। আচ্ছা, এখানে আমরা মেনশন করে দিই, আমাদের ছিল কর্নারের রুমটা একটু বেশি ভালো ভিউ ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে এত টায়ার্ড লাগতেছে যদি কোনো রুম ফাঁকা থাকে আর কি। পরে মাঝখানে একটা রুম ফাঁকা ছিল, মানে পরিষ্কার করে ওনারা অ্যাটলিস্ট 12টার দিকেই দিয়ে দিয়েছিল মনে হয়। 2টার দিকে আমার ঢোকার কথা ছিল, সো ওনারা আগেই দিয়েছে। এটা একটা ভালো জিনিস যে হ্যাঁ, আমাদের কষ্টটা চিন্তা করে ওনারা আগেই চেক ইন করতে দিয়েছে। সো আমরা 2 ঘন্টা আগেই প্রবাবলি ঢুকে গেছি। অ্যান্ড ওনার নাম ছিল পলাশ প্রবাবলি। সো এই যে আমাদের রুম, এই যে আমাদের রুমটা। এই যে আমাদের বারান্দা, বসার জায়গা। এই যে ভিউ, বলে পাহাড় দেখা যায়। এই যে একটা দোলনা আছে। এই যে রুমের মধ্যে বারান্দা একটা সুন্দর দোলনা আছে। এই যে বারান্দার। এখন এই রুমটা নিয়ে কথা বলি। এই রুমটা আমার পড়েছে 4000 টাকা অফারে। এখন 50% অফার চলতেছে, তাই রুমটা 4000 টাকা পড়েছে। আমি জানি না পরবর্তীতে অফার থাকবে কিনা, আমি রিসেপশনে ওনাদের সাথে কথা বলে নিব না যে পরবর্তীতে এই অফারটা থাকবে কিনা। রুমটা 4000 টাকা, কিন্তু আমি বলবো যে যদি রুমটা 50% অফার 4-এর জায়গায় 8 হয়ে যায়, তখন রুমটা কিন্তু অর্থিত হবে না। 4000 টাকায় ঠিক আছে অর্থিত। বৃষ্টি বাদল ছিল তো, আমরা একটু এক্সস্ট, একটু বিকাল হোক বা বৃষ্টি বাদল কমে যাক, তখন হয়তো ভালো লাগবে। কিন্তু 4-এর জায়গায় 8 হয়ে গেলে বা রুমটার প্রাইস আরও বেড়ে গেলে খুব বেশি আমার কাছে একদম অর্থিত মনে হচ্ছে না। আচ্ছা, দুপুরে খাবারটাও খেয়ে দেখি কেমন, আরও একটু থেকে দেখি। সাথে সাথে আমি আমার ডিসিশন জানাতে চাচ্ছি না যে কেমন হয়েছে, বাট দেখি। বাট এই তো রুম। আচ্ছা, ওয়াশরুমটাও দেখানো বাকি। এই যে 2টা স্যান্ডেল দেওয়া ওয়াশরুমের সামনে। এই যে আমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা অনেক টিপটপ, অনেক পরিপাটি। আর এই যে কিটগুলো এখানেই দেওয়া, ওয়াশরুমের কিটগুলো। এই তো আমার রুম ট্যুর।
আচ্ছা, বলা হয়নি যে আমাদের এখানে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে। মেনশন করে দিই যে এখানে কোনো চা কফি কিছুই ছিল না কমপ্লিমেন্টারি। আমরা যেখানে গিয়েছি সব রুমে একটা চা কফি বা কিছু একটা কমপ্লিমেন্টারি ছিল, বাট কিছুই ছিল না, শুধু কেটলি ছিল। আমরা বাসা থেকে চা কফি নিয়ে আসছিলাম, সো আমরা গরম পানিতে নিজেরা এই চা কফি বানিয়ে নিচ্ছিলাম। বাট একটুকু দেওয়া উচিত ছিল বা কাপ টাপ দেওয়া উচিত ছিল। এখন সুন্দর একটা ওয়েদার পরিবেশের সাথে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। জায়গাটা এতটা সুন্দর, যখন সকালে এসেছিলাম তখন বৃষ্টি ছিল, ওটা সৌন্দর্য অন্যরকম ছিল। আর এখন কিছুটা রোদ উঠেছে, এখনের সৌন্দর্য অন্যরকম। আর আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আসলাম, সো এখন আরও বেশি ভালো লাগতেছে। আমরা এখন আমাদের লাঞ্চের জন্য ওয়েট করতেছি। লাঞ্চের টাইম 2টা বলেছিল, বাট এখনও একটু রেডি হয়নি, শুধু আমরাই আছি। আর উইকডেতে এসেছি তো, সো আলটিমেটলি খাবার রেডি করতে একটু টাইম লাগতেছে, কারণ মানুষ আমরা একজনই। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা ভর্তা প্লেটারটা দিছিলাম, এখানে একটা সবজি, তারপর হচ্ছে 3 রকমের ভর্তা দেখতেছি, আর ডাল থাকে আর ভাত। আর আমরা আলাদা করে 200 টাকা দিয়ে 2 পিস মুরগি, তারপর ব্রয়লার মুরগি নিছি। আই হোপ এটা ওর্থ ইট। এই যে আমার খাওয়ার পরিবেশ, এই যে চারিদিক। কিন্তু স্যাডলি বলবো যে ভর্তাগুলো একটু কম, অনেক কম দিয়েছে। এখানে 400 টাকা প্ল্যাটার ছিল, ভর্তা অনেক কম দিয়েছে, একজনেরও মনে হয় না প্রপার মন মতো হবে। আর এখানে 200 টাকা দিয়ে ব্রয়লার মুরগি ছিল, সো 200 টাকা যখন নিয়েছিল তখন আমি ভালো হচ্ছে, ঠিক আছে হয়তো পাহাড়ি মুরগি বা দেশি মুরগি দিতে পারে। ভাত এখানে একজনের ভাত, ঠিক আছে একজনের ভাত ভালোই ভাত ছিল, কিন্তু খাবার অনেক মজা, খাবার মজা, কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে। আচ্ছা, খাবার নিয়ে বলার আছে কি, খাবার অনেক ভালো ছিল, বাট প্রবলেম হচ্ছে কি, প্রবলেম না মানে জাস্ট একটু অড লাগলো যে বলছিলাম যে ডাল প্রায় শেষ, একটু ডাল রিফিল করতে আর ভাত রিফিল করতে। আমি অন্য অন্য জায়গায় দেখছি ডাল আর ভাতটা বলে রিফিল সবসময় দিচ্ছে, এখানে বলছে না আপনার ভাতও ফিক্স, ডালটা ফিক্স, ডালটা অলওয়েজ সব জায়গায় দেখছি রিফিল করতে, বাট ডালটা যখন ফিক্স বলতেছিল তখন একটু অড লাগছে আগে। আর 400 টাকার মধ্যে ছিল টমেটো ভর্তা, একটু ডিম ভর্তা, আর ছিল আলু ভর্তা। এই 3টা ভর্তা 400 টাকা। এটা মানে এই ভর্তাগুলো 400, মানে এটা মানতে আমার একটু হজম হতে কষ্ট হচ্ছিল। বলেন, আপনাদের একটু রাতের পরিবেশটা দেখিয়ে আনি। আমি রাতে ভিজিট করি নাই। এই যে রাতের পরিবেশটা, অনেক বেশি ঝিঝি পোকার ডাক, তারপর হচ্ছে চারিদিক। এই যে আমাদের ভিলার নাম মালতী। আমাদের এই সাইডেরটা দেওয়ার কথা ছিল, সাইডটা পরে আমরা নিই নাই, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। বাট আপনারা চেষ্টা করবেন এই সাইডেরটা নিতে যদি আসেন। এই তো চারিদিক। আর রাতে বারবিকিউ পার্টি হয় বলে বারবিকিউ অ্যারেঞ্জ করে দিবে। আমরা খুব ক্লান্ত, ঘুমায় পড়বো, তাই আর বারবিকিউ অ্যারেঞ্জ করতে বলি নেই আমাদের জন্য। আর অনেক বেশি অন্ধকার, আমি একা এই জন্য এত দূর যাচ্ছি না, পরে আমি আবার যখন যাব ওই দিকটায় তখন দেখাবো। ও আপনাদের চলেন রাতের ভিউটা একটু দেখিয়ে আনি। এই যে হচ্ছে রাতের ভিউ, চারিদিক কুটকুটা অন্ধকার, আর ওইদিকে কিছু কিছু লাইট আছে। ঝিঝি পোকা, অনেক পোকার ডাক।
চলেন আপনাদের সকালের সৌন্দর্যটা দেখিয়ে আনি, যেটা সবচেয়ে সুন্দর টাইম। আমি অলওয়েজই ভোরবেলা জাগনা থাকি, আর ভোরবেলাটা আমার খুব পছন্দ, ভোর আর বিকালটা। ওয়েলকাম টু দ্য মর্নিং ভিউ। এখানে সকালে এসে আমরা অনেক ফটোশ্যুট করছি। সকালটা আসলেই সুন্দর, যে কোনো জায়গার সকাল সুন্দর। একটু কষ্ট করে ঘুমটা বাদ দিয়ে আপনি ভোরবেলা সকালটা এনজয় করতে পারেন। আমি তো রাতে ঘুমাইনি, না ঘুমাই সকাল পর্যন্ত এনজয় করতেছি। সকালটা অবশ্যই এনজয় করবেন, যে কোনো জায়গার সকাল অনেক সুন্দর। এই হ্যামকটা ভালো লাগছে আমার, ওয়ান পিস। আরে সুন্দর লাগতেছে। আরেকটু ভিতরে আমি কত বড় একটা মিসম্যানেজমেন্ট একটা কথা বলতেছি। এই রুমটা হচ্ছে এসি রুম। এসি রুমের জন্য এই রুমটার ভাড়া অনেক বেশি, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, এরা শুধুমাত্র ফ্যানটাতে আইপিএস দিছে। না আমার বাথরুমে আছে, না আমার গিজারে আছে, বাথরুমে নাই। তারপর হচ্ছে এই যে কেটলিতে গরম পানি করবো, একটু গরম পানি খাবো, সে ওনারা তো চা কফি তো দেয় না, অ্যাটলিস্ট গরম পানি খাবো সেটারও ব্যবস্থা নাই। যা তা একটা মিসম্যানেজমেন্ট। সে বলতেছে কি আমাদের হাতে কি কারেন্ট আছে, আপনারা রুমে আইপিএস দিবেন, রুমে আইপিএস দিবেন, দ্যাটস ইট। আপনারা এসি রুম দিয়েছেন, আইপিএস। আমি তো এরকম কোথাও দেখি নাই যে কারেন্ট চলে গেছে আমার সব বন্ধ হয়ে গেছে, আপনারা রুমে আইপিএস দিবেন কেন? এসিতে আইপিএস হয় না নাকি? আর এসিতে যদি এরকমই যদি সমস্যা হয়, আমি অনেক বেশি কারেন্ট গেছে ওদের। আর যদি এমনই সমস্যা হয় যে এত বেশি কারেন্ট যাচ্ছে, আগের থেকে বলবো যে কারেন্ট অনেক বেশি যাচ্ছে, বারবার এসি যাবে গা। আমি এখন এই যে দেখেন, এখন আমাদের সকালবেলা বের হওয়ার সময়, আমরা তাড়াতাড়ি গিজারে করে গোসল করে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাবো, রুম গুছায় ফোন চার্জ দিব, ফোনটা চার্জ দিতে পারতাছি না। এখন বুঝতেছেন কত বড় কত বিরক্ত, আর ম্যাচটা খারাপ হচ্ছে ওদের। মানে সকাল থেকে কারেন্ট নাই, মানে ওরা জাস্ট এই সব কিছু বিলটা নিবে, এক ফোঁটা ছাড়টার নাই, কিন্তু এসি তো কারেন্টটা দিতেছে না। কারেন্ট নাই, আশেপাশে একটা মানুষ নাই, রিসেপশনে মানুষ নাই, ফোন দিছি ফোন ধরে না, কেউ নাই। মানে আপনার ইমার্জেন্সিতে কাউকে পাবেন না, কেউ নাই। ইমার্জেন্সি নাম্বার দিছে বলে আমি কি করব? মানে কোনো কাজে এখন আমি বের হব না, গিজার লাগবে, এখন আমার ফ্রেশ হব, কোনো কিছু না। এই ছাড়ো তো, এই যে দেখেন ফ্যানটাও চলে না, ফ্যানটাও চলে না ভাই। এমন জায়গায় এসে পড়ছি, খালি ওনারা নামে কারেন্টের বিল, এই বিল সেই বিল সব নেবে, আর বলবে কি ওগুলো তো আমাদের হাতে নাই। এই যে এখানে এটা আরেকটা রুম, এই রুম পুরো আঠা আঠা হয়ে আছে। আল্লাহ, ঘামা ঘামা কেন? এরকম ঘামা ঘামা হলে হাঁটা যায়? ভালো দেখা যেতেছে। এইদিকে দেখেন, এই যে দেখেন পুরা ঘামে আঠা রুমটা। আমি কিন্তু মানুষের রিভিউ, মানে মানুষ করছে কি ওরা সুন্দর সুন্দর যে এই হবি টবিট, ভেতরে কি অবস্থা, পুরা আঠা। দেখছেন, আমি খুঁজতেছি মানুষ চারিদিকে, এরকম আপনার জীবন আসবেন না। একটা এসি রুমে এসি থাকবে না, বলবে কারেন্ট নাই, সব সারা রাত একটু বড় কারেন্ট থাকতেছে না, সারাদিন তোমার কারেন্ট থাকছে, তারা এসি রুম দিছে, আইপিএস দিবে না ওটাতে, গিজারে আইপিএস নাই, কোনো আমি ফোন চার্জ দিতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারতেছি না, ম্যানেজমেন্ট কোথাও পাওয়া যায় না, ম্যানেজমেন্ট 10টা 11টা পাইতেছি না ম্যানেজমেন্ট। কতটা ফ্রাস্ট্রেটেড হইলে একটা মানুষ নাই, আপনি কাউকে পাবেন না প্রয়োজনে, এটা বুঝে আইসেন আপনারা। ওনারা ফ্যান্সি এবং ভাইরাল একটা জিনিস, জাস্ট অর্ণনিবাস ভাইরাল হয়েছে, কিন্তু আপনারা প্রয়োজনে কাউরে পাচ্ছেন না, ম্যানেজমেন্ট খুঁজে পাচ্ছি না আমি। আমরা 20 মিনিট ধরে দাঁড়ায় আছে, একটা মানুষ পাইনি। অ্যান্ড আপনারা এক্সপেক্ট করতেছেন যে এখানে আমরা পুরাটা ভাড়া দিতে হবে, এসির ভাড়া, কারেন্টের ভাড়া, সব ভাড়া নেবেন, গিজারের ভাড়া, সব ভাড়া নেবেন, কিন্তু একটা মানুষ এসে কথাও বলে না যে আপনি একটু আশ্বস্ত হন। ভাইয়া, আমাদের লাক্সারি রুমে 300 টাকা ডিসকাউন্ট হয় না। আচ্ছা
আমি এখন অর্ণ নিবাস রিসোর্ট থেকে চেক আউট করতেছি। আমি আপনাদেরকে কিছু জিনিস খুব সতর্কতার সাথে মানে আপনাদের আগে থেকে সাবধান করে দিতেছি যে কি হতে পারে। ফার্স্ট অফ অল, এদের কারেন্ট থাকে না, অনেক বেশি কারেন্ট যায় তখন কিন্তু ওদের এসি, তারপর ফোনের চার্জার, গিজার এগুলো কিছু কাজ করে না। এদের লোক সংখ্যা অনেক কম, সব সময় আপনি মানুষ পাবেন না সব হেল্পের জন্য। আর হচ্ছে মানে ইমার্জেন্সি সার্ভিস বা যে কোনো ফোন দিলে কাউকে খুঁজে পাওয়া যায় না। আর আমরা সকাল থেকে 10:30 প্রায় 11টা পর্যন্ত এসি ছিল না, কারেন্ট ছিল না, কিছু ছিল না, অনেক বেশি সাফার করছি। আমাদের রুমটা লাক্সারি রুম, 50% ডিসকাউন্টে 4000, মানে এমনি ইউজুয়ালি 8000, বাট 50% ডিসকাউন্টে 4000 টাকা ছিল। তারা আমার সাফার করছি বলে তারা আমাকে 1000 টাকা কমাই দিচ্ছে, যা সত্য তাই। 1000 টাকা তারা আমাকে কমাই দিচ্ছে, কারণ আমরা সাফার করছি, কষ্ট করছি, ঠিক আছে, এটা আমি ভালো জিনিস যে তারা আমার ব্যাপারটা চিন্তা করছে যে 1000 টাকা কমাই দেওয়া উচিত, যে আমরা কষ্ট করছি। বাট প্লিজ আপনারা খুব সাবধান থাকবেন এই জায়গার বিষয়গুলো, আগে থেকে কথা বলে নেবেন যে অল দ্য টাইম এসি থাকবে কিনা, আইপিএস থাকবে কিনা, সব সুবিধা থাকবে কিনা, এই জিনিসগুলো অনেক ভালো মতো আপনারা আগে থেকে চেক আউট করে নেবেন। কিন্তু আমি বলতেছি অর্ণ নিবাসে এই জিনিসগুলো খুব ঘাটতি আছে, যে সবসময় কারেন্ট থাকতেছে না, মানুষ নাই, খাবারও অনেক কিছুতে ঘাটতি আছে, যেগুলো আমি আমার ব্লগে অ্যাড করে দিব। বাট এই বিষয়গুলো খুব সাবধান থাকবেন। ধন্যবাদ।